জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার কালী পূজা হতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দুটো কারণ তুলে ধরেন এই সিদ্ধান্তের। প্রথমত, তারা পূজাকালীন নিরাপত্তার দায়িত্ব নিতে পারবেন না। আচ্ছা, তবে কাদের দ্বারা পূজা মণ্ডপ আক্রান্ত হবে বলে তারা মনে করেছেন সেটা যদিও স্পষ্ট করেননি। দ্বিতীয় কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত প্রক্টর নাকি দাবি করেছেন যে কালী পূজা উত্তর ভারতীয় সংস্কৃতি, তাই বিশ্ববিদ্যালয়ে কালী পূজা হতে দেওয়া হবে না। সনাতনী শিক্ষার্থীরা ওনাকে এর পাল্টা জবাব দিতে পারত। তখন অবশ্য ধর্মীয় অনুভূতির প্রশ্ন আসতো। আমাদের জন্য কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টা থাকতে নেই। থাকলে এতক্ষণে ওনার বিরুদ্ধে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিতেন। যাই হোক, উনি শিক্ষক মানুষ, উনি যেহেতু পড়াশোনা জানা মানুষ, তাই ওনার উদ্দেশ্যে কিছু ফ্যাক্ট তুলে ধরছি। আশা করি এরপর উনি লজ্জিত হয়ে ওনার অজ্ঞতার জন্য ওনার শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইবেন। কালী পূজা কি আসলে উত্তর ভারতীয় সংস্কৃতি? প্রথমত, সনাতন সংস্কৃতিতে উত্তর ভারতীয় বা দক্ষিণ ভারতীয় কোনো সংস্কৃতি নেই। সম্পূর্ণ আর্যাবর্তের প্রতিটি কোনায় কোনায় সনাতন সংস্কৃতি বিরাজ করছে। এমনকি বিশ্বের বহু প্রাচীন সভ্যতায়ও সনাতন সংস্কৃতির প্রভাব প্রমাণ করা হয়েছে। তবুও ওনার জন্য বঙ্গের সাথে কালী পূজার সম্পর্ক নিয়ে কিছু বিষয় উপস্থাপন করছি। কুমিল্লার লালমাইয়ে সহস্রাধিক বছরের প্রাচীন একটি কালী মন্দির রয়েছে, যা লালমাই চণ্ডী মন্দির নামে পরিচিত। উনি কি জানেন মন্দিরটি কবে প্রতিষ্ঠিত? 7ম শতকে, অর্থাৎ আজ থেকে 1400 বছর পূর্বে রানী প্রভাবতী মা কালীর উদ্দেশ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তাই মা কালীর আরাধনা এই বঙ্গে কতটা প্রাচীন তা ওনার পড়াশোনার অনেক বাইরে। পাল রাজবংশের সময়, অর্থাৎ 9ম, 10ম ও 11দশ শতকের দিকে বঙ্গে কালী সাধনা ব্যাপক আকার ধারণ করেছিল। সে সময়ের বহু মূর্তি এখনও ব্রিটিশ বা আমেরিকার অনেক মিউজিয়ামে সংরক্ষিত আছে। মাননীয় প্রক্টর মহোদয় চাইলে ঘুরেও আসতে পারবেন। অষ্টাদশ, অর্থাৎ 1718 খ্রিস্টাব্দে বঙ্গের মহান কবি ও সাধক রামপ্রসাদ মা কালীকে উদ্দেশ্য করে অসংখ্য গান রচনা করেছিলেন। তার রচিত একবার কালী বলরে মন এখনও কালী পূজার অন্যতম অনুষঙ্গ। 1914 সালের দিকে চট্টগ্রামের সন্তান রামকৃষ্ণ পরমহংসদেবের অনুপ্রেরণায় বিভিন্ন শাস্ত্রের সারস্বরূপ মাতৃশক্তিকে নিয়ে আদ্যাস্তোত্র রচনা করেন। কি লিখেছেন? কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী, বারাণস্য মন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী। অর্থাৎ বঙ্গদেশে তিনি দেবী কালিকা রূপে বিরাজমান। বঙ্গে কালী সাধনা এত ব্যাপক ছিল যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কালীতত্ত্বে প্রভাবিত হয়ে অগ্নিবীণা, চন্দ্রবিন্দু ও দোলন চাপাইয়ের মতো গ্রন্থ রচনা করেছিলেন। তার রচিত বিখ্যাত শ্যামাসঙ্গীতের মধ্যে রয়েছে জাগো মা কালী জাগরে শঙ্করী, আমার কালো মায়ের পায়ের তলে। এমনকি তিনি মা কালীকে শুধু বঙ্গে নয়, বিশ্ব মাতা হিসেবে প্রচার করেছিলেন। তিনি লিখেছিলেন, মাতোর কৃপা আগুন হয়ে জালুক মোরে জালুক বিশ্বে। আমি নিশ্চিত মাননীয় প্রক্টর মহোদয় তার অজ্ঞতার জন্যই এমন আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি এই বিষয়ে যথেষ্ট পড়াশোনা করে তার অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন, এটাই প্রত্যাশা। তাছাড়া উনি যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হয়েছেন সেটাও কালী সাধকদের দানকৃত জমিতে প্রতিষ্ঠিত। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 2019 সালের পূর্বে প্রতি বছরই কালী পূজা হতো। তারপর করোনা মহামারীর সময় বন্ধ হয়ে যাওয়ার পর এই বছর শিক্ষার্থীরা এবার পুনরায় তা শুরু করার প্রয়াস করেছিল। তাতেই বাদ সাধে বিশ্ববিদ্যালয় প্রশাসন।